সালটা 2023 চীনের হাংজুতে এশিয়ান গেমস এবং সেই গেমসে যিনি বক্সিংয়ের স্বপ্ন দেখালেন তিনি জিন্নাত ফেরদৌস। মার্কিন প্রবাসী এই বক্সার বাংলাদেশে আসার কথা, কিন্তু বাংলাদেশে আসা হয়নি সময় স্বল্পতার কারণে। সরাসরি যোগ দিয়েছিলেন হাংজুতে এবং খেলেছিলেন এশিয়ান গেমসের বক্সিংয়ে। একদম পদকের খুব কাছাকাছি গিয়ে বাংলাদেশ হেরেছিল। সেই আক্ষেপটা এখনও মনের মধ্যে জিয়ে রেখেছেন কিনা জিন্নাত, এবং সেই সাথে সদ্য শেষ হওয়া এই জাতীয় বক্সিংয়ের চ্যাম্পিয়নশিপ, সব কিছু নিয়ে কথা বলবো জিন্নাতের সাথে। জিন্নাত কেমন আছেন? অনেক ভালো। বাংলাদেশি চ্যাম্পিয়নশিপ খেললেন, কেমন লাগলো? খুব ভালো লাগছে, আপনারা সবাই আসছেন, অনেক সাপোর্টার আসছে। এখন বলতে পারিনি হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন, তো খুব ভালো লাগতেছে। যাদের সঙ্গে খেললেন তাদেরকে আসলে কেমন দেখলেন, তাদের লেভেলটা নিয়ে যদি বলতেন। আমরা জানি যে বাংলাদেশ আসলে এখন পর্যন্ত সাউথ এশিয়ান লেভেলটা পার করতে পারেনি এবং এশিয়ান গেমসে আপনাকে দিয়ে স্বপ্ন দেখেছিল। সেই জায়গাটায় তাদের লেভেলটা কেমন দেখলেন, এবং আপনার কি মনে হয় তারা ফর ফিউচার যদি ট্রেনিং করানো যায় কেমন করবে? আই থিঙ্ক আমাদের উচিত to bring some experienced coach to teach the skill and technique of boxing. I think আমাদের বাংলাদেশি মেয়ের ছেলে অনেক শক্তিকার, অনেক ইচ্ছা আছে উইন করতে, ওরা চাচ্ছে ফাইট করতে। সো আমাদের শেখাইতে হবে একটু টেকনিকটা। Once they learn the technique and skill, I think they could be very, very good and they can be competitive. বাংলাদেশে যারা খেললো এবং এই টুর্নামেন্টটা দেখলেন, আপনার কাছে কি মনে হলো আসলে এই আসরটা কতটা জমে উঠেছিল? দর্শক, সাথে খেলোয়াড়, বিভিন্ন বাহিনীর লোকজনরাও খেললো, এখানে কম্পিটিশন করলো। ওভারঅল কম্পিটিশনটার আয়োজনটা কেমন মনে হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারটা কেমন মনে হয়েছে? Listen, অনেক ইমপ্রুভমেন্ট আছে, রাইট? বাট আপনারা দেখতে হবে আমাদের কি ফান্ডিং, what's the situation now? Given the situation, this is the best we can do, right? এমনি জমজমে লাগছে, খুব ভালো লাগছে, মানুষ আছে সাপোর্ট করতে, বাট আই থিঙ্ক আমাদের আরও একটু বেশি করতে হবে। We need to put the money behind the words and support the athletes. জানতে চাই, এশিয়ান গেমসে যে পদকটা খুব কাছাকাছি গিয়ে হেরে গিয়েছিলেন, পদকটা গলায় ওঠেনি, এবার কি ভাবছেন? ইনশাল্লাহ একটু চেঞ্জ হবে, রাইট? আপনি আমাকে বলছেন আমি খেলছি জাস্ট রিসেন্টলি, রাইট? আই স্টার্টেড এট 27, আমি তারপর গেছি এশিয়ান গেমসে 2 বছর পর, এখন আমি 4 বছর এক্সপিরিয়েন্স, নেক্সট ইয়ার হবে 5 বছর। সো আই অনলি গেট বেটার। সো হোপফুলি ওইটা আমি এক্সপিরিয়েন্স দেখাতে পারবো আপনাদেরকে। সামনে এসএ গেমস রয়েছে, সাউথ এশিয়ান গেমসে, সেটা নিয়ে কি ভাবনা রয়েছে আপনার? আর কি, গোল্ড, রাইট? আই ওয়ান্ট টু উইন, আই ওয়ান্ট টু ডু গুড, আই ওয়ান্ট টু পুট বাংলাদেশ অন দ্য ম্যাপ। আর দেখাতে চাচ্ছি আমাদের বাংলাদেশি মেয়ের সাথে খেলতে পারবে। ওভারঅল যদি বলি যে বাংলাদেশের যে বক্সিংয়ের লেভেলটা দেখছেন, সেই লেভেলটা আসলে এশিয়ান লেভেলে কতটা কম্পিটিটিভ হবে, আপনাকে ছাড়া যদি অন্যদের কথা বলেন? I think we have work to do, right? আমাদের work আছে। I think আমি আগেকার বলছি মেয়েরা ছেলেরা they have strength ওরা চাচ্ছে উইন করতে, বাট ওই টেকনিকটা মিসিং। আমাদের অ্যামেচার বক্সিংটা হলো আপনি মাইর খাবেন বা আপনি মাইর দিবেন বা মাইর খাইতে পারবেন না, রাইট? সো ওই জিনিসটা আমাদের একটু ওয়ার্ক অন করতে হবে, বিকজ যদি আপনার ইন্টারন্যাশনাল গেমসরা দেখেন they're very skilled, সো ওই জিনিসটা আমাদের একটু কম্পিটিটিভ হইতে হবে। শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কেন খেলতে আসলেন? মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক হাই প্রোফাইল কোচ, হাই প্রোফাইল ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু মিলিয়ে তো অনেক ভালো ছিল, বাংলাদেশে কেন আসলেন? আমি শুরু করেছি খেলতে ইউএসএ, আমি ইউএসএ অনেক ভালো করতেছিলাম। আই ওয়াজ র্যাঙ্ক নাম্বার 7 in just a year and a half, right? So just imagine যে এখন থাকতাম আমি টিমে হয়ে আসতাম, right? But ওখানে বুঝতে হবে আমি যদি ওখানে খেলতাম, I'm just another boxer. There's so many boxers, সব রকম race, সব রকম ethnicity background. But এখানে I'm representing a country that hasn't been represented, and I love my culture. I love where I'm from. আমার বাবা মা হলো বাংলাদেশি, আমি হলো ফার্স্ট জেনারেশন আমেরিকান, বাট আমি আইডেন্টিফাই অ্যাজ বাংলাদেশি, সো আই এম এক্সাইটেড। এবং এই জায়গাটায় অনুপ্রেরণা কে জোগালো আপনাকে? হু ইজ ইমপ্রেসড ইউ? আবার বলুন, সরি। কে আপনাকে অনুপ্রেরণা জোগালো ওই বাংলাদেশে হয়ে খেলতে? অনেক মানুষ। Honestly, আমার কোচ, I want to give a shout out to Colin Morgan. ও আমার সাথে আজকে নাই, বাট ও আমাকে অ্যাকচুয়ালি এনকারেজ করাইছে বাংলাদেশের জন্য খেলো, অনেক বড় হবে বাংলাদেশ থেকে। ও হলো গায়ানা থেকে, আর ভেরি সিমিলার এনভায়রনমেন্ট। সো ও বলছে যে বাংলাদেশের জন্য খেলো, it'll mean a lot to the people. So he gave me that idea. আপনাকে অসংখ্য ধন্যবাদ জিন্নাত, আমাদের সময় দেওয়ার জন্য স্টার নিউজকে। জিন্নাত যেমনটি বলছিলেন যে আসলে এখন তার স্বপ্ন এশিয়ান গেমসে গোল্ড পাওয়া, কারণ 2023-এর পরে অনেকটা সময় পেরিয়ে গেছে এবং জিন্নাতেরও কিন্তু ট্রেনিংয়ের অনেক আপডেট হয়েছে এবং সেই জায়গায় জিন্নাত এখন আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট, এবং আমরাও সে প্রত্যাশা করতে পারি এশিয়ান গেমস সহ এসএ গেমস এবং অন্যান্য গেমসেও বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকাটা ওড়াবেন
জিন্নাত এবং বাজাবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।